হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের স্থির তড়িতের 11 নম্বর ক্লাস এবং এই 11 নম্বর ক্লাসে আমরা বিভব সম্বন্ধে পড়ব। এখন দেখো বিভব সম্বন্ধে এর আগে আমরা অলরেডি পড়েছি। কোথায় পড়েছি? না 11 ক্লাসে পড়েছি মহাকর্ষ চ্যাপ্টারে। মহাকর্ষ চ্যাপ্টারে পড়েছি মহাকর্ষীয় বিভব। তো এখানে বলে রাখি বিভব এই কথাটা বা বিভব সেই সব জায়গাতেই আমরা বার করতে পারবো বা থাকবে বা ভ্যালিড হবে যেগুলো সংরক্ষী বল হবে। যেমন মহাকর্ষীয় বল, সংরক্ষী বল, ওখানে আমরা বিভব পেয়েছি। আমরা যেটা পড়ছি স্থির তড়িৎ বল, এটাও একটা সংরক্ষী বল। এইজন্য এখানে আমরা বিভব পাবো। তো এখানে দেখো বিভব যদি তোমাদের মনে আছে তাহলে দেখো এরকমভাবে ডেফিনেশন ছিল যে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে কোনো নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে বা তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় ওই কার্যকে ওই বিন্দুর বিভব বলা হয়। তো এখানে তাহলে আমরা অসীম দূরত্বটা কেন ব্যবহার করি? না, অসীম দূরত্ব কথাটা ব্যবহার করি এই জন্যই অসীম দূরত্বে বিভবের মানটাকে শূন্য ধরে নেওয়া হয়। হয়েছে? মানে ধরো দুটো বিন্দু, এখানে একটা বিন্দু আর এখানে একটা আমরা বিন্দু নিলাম। এ বিন্দু আর বি বিন্দু দুটো পয়েন্ট। এখন যদি এখানে যেহেতু আমরা তড়িৎ বিভব পড়ছি তাহলে এখানে সমস্তগুলো ভরের বদলে আধান আসবে। আর যদি আমরা মহাকর্ষীয় বিভব পড়ি তখন সবগুলো ভর আসে। তাহলে আধান দিয়ে শুরু করি। ধরো কিউ নট এবং এই কিউ নটের একটা নির্দিষ্ট নাম আছে আমরা জানি পরীক্ষক আধান বা টেস্ট চার্জ। এর আগের ক্লাসে আমরা ইন ডিটেইলস পড়েছি এটার সম্বন্ধে। কিউ কিরকম হয়? ভেরি স্মল হয়, এ নিজের কোনো ফিল্ড জেনারেট করতে পারে না বা নিজের কোনো ফোর্স মানে বা ফিল্ডের সবচেয়ে বেটার ফিল্ড জেনারেট করতে পারে না। বা এখান থেকে যে ফোর্স জেনারেট হয় সেই ফোর্সটা খুব নেগলিজিবল। তাহলে এটা হচ্ছে পরীক্ষক আধান বা টেস্ট চার্জ বলা হয়। টেস্ট চার্জ, পরীক্ষক আধান। এখন এই টেস্ট চার্জকে বি বিন্দু থেকে যদি এ বিন্দুতে নিয়ে আসতে হয় কিছু পরিমাণ কার্য করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা জায়গায় ক্যাপিটাল কিউ চার্জ আছে, এই ফিল্ড জেনারেট করেছে চারদিকে। মানে এখানে তার একটা কিউ যে চার্জ আছে, আধান আছে, এই আধানের জন্য এই বিন্দুতে তার তড়িৎ ক্ষেত্র বর্তমান আছে। এখন এই কিউ নট কে যদি আমরা তুলে এখানে নিয়ে আসি, কৃতকার্য করতে হবে। সেই যে কার্যটা, সেই কার্যের পরিমাণটাই হচ্ছে এই দুটো বিন্দুর বিভবের পার্থক্য। ক্লিয়ার? তার মানে VA মাইনাস VB ইকুয়াল টু WEXT মানে এক্সটার্নাল এজেন্ট দ্বারা B2A ডিভাইডেড বাই Q নট। এক্সটার্নাল এজেন্ট মানে কি? ধরো এই যে আধান আছে, যেটা টেস্ট চার্জ আছে, একে আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা হাতে ধরে নিয়ে আসতে পারি। তার মানে আমরা বহিস্থ কোণ হলো। এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বা এরকম হতে পারে কোনো মেশিন দ্বারা ধীরে ধীরে তুমি নিয়ে আসছো। মানে যে ক্ষেত্র সেটা মহাকর্ষ হোক বা তড়িৎ ক্ষেত্র হোক, ওর প্রভাবে যাতে সে কোনোভাবে না সরণ ঘটে ওই বলের প্রভাবে। ওই জন্য হলো বহিস্থ, বাইরের কোনো এজেন্ট দ্বারা। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা এই কিউ নট আধানকে এখানে নিয়ে আসার জন্য যেটা করতে হবে কৃতকার্য, এবং সেই কৃতকার্যকে যদি আমরা টেস্ট চার্জ দ্বারা ভাগ করে দিই তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পাবো। দেখো এক্সাক্টলি কোনো একটা নির্দিষ্ট বিন্দুর বিভব আমরা মানে বার করতে পারবো না বলাটা ভুল। মানে এই কথাটাই হচ্ছে ইনভ্যালিড। হুম? এটা কোনো যুক্তিযুক্ত নেই। কারণ কি? দেখো এই বিন্দুতে যদি আমরা বিভব বলি তাহলে নিশ্চয়ই কি 0 হতে হবে। দেখো যদি কোনো কারণে VB equal to 0 হয়ে যায় তখন আমরা বলব PA সমান W external agent B2A divided by Q naught। তার মানে দেখো কি দাঁড়াচ্ছে এখানে VB equal to 0। এখন VB এখানে 0 কোন বিন্দুতে হবে? না অসীম দূরত্বে হয় না, কিন্তু আমরা ধরে নিই, সবাই ধরে, সমস্ত বই বা সমস্ত ফিজিসিস্ট ধরে যে ইনফাইনাইট ডিসটেন্সে V ইনফাইনাইট ইকুয়াল টু 0 হয় অসীম দূরত্বে। কোনখান থেকে? যে চার্জ বা আধান তার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে তার সীমারেখার অসীম দূরত্বে এই বিভবের মান কত হয়? 0 হয়। মানে আমরা কনসিডার করেছি বা ধরে নিয়েছি। তাহলে দেখো যদি আমরা বি বিন্দুটাকে অসীম পাঠিয়ে দিই, মানে বি বিন্দুটাকে ধরো এখানে নিয়ে চলে এলাম এবং এখানে টেস্ট চার্জ শুরু করেছি, বি বিন্দু ওখানে চলে গেল, তখন কি ঘটনাটা ঘটবে? তখন এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা একটা নির্দিষ্ট বিন্দুর বিভব পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে নির্দিষ্ট বিন্দুর বিভবের জন্য আমাদেরকে যেতে হবে কিন্তু অসীম দূরত্বে। এই জন্য ডেফিনিশন দেখবে সবসময় লেখা আছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক, এবং এই টেস্ট চার্জটা হচ্ছে পজিটিভ কোয়ালিটি। ওকে? এটা কি পজিটিভ কোয়ালিটি। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যকে বলা হয় ওই নির্দিষ্ট বিন্দুর বিভব। তখন আমরা VH এর ভ্যালু, এটার একটা আমরা তোমার ভ্যালিড বা হচ্ছে তুল্য মান
মান আমরা কিন্তু এটার পাবো। বুঝে গেল? এটা নির্দিষ্ট একটা মান থাকবে, সেই মান আমরা কিন্তু এখান থেকে তা পাবো। তো আমাদের এখন এখানে কোনো একটা চার্জ আছে, ধরো কিউ। এই কিউ থেকে কিছুটা দূরত্বে, মানে সে আর দূরত্বে হোক বা এক্স দূরত্বে বা জেড, যে কোনো দূরত্ব তুমি বলো, এখান থেকে আমরা ধরে নিচ্ছি ডট 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 আর দূরত্বে একটা পি বিন্দু নিলাম। এই পি বিন্দুতে আমাদের ভিপি বার করতে হবে। যে ভিপির ফর্মুলা হবে কি, কে কিউ, কে এর মান জানো 1/4/4 ধ্রুবক, কে কিউ বাই ডিসটেন্স মানে আর, এই ফর্মুলাটা আসবে কে কিউ বাই আর, বা এরকম হতে পারে 1/4πε0 কিউ বাই আর। এটি হচ্ছে বিভবের ফর্মুলা। তাহলে এটা আমরা কিভাবে ডিরাইভ করব? বলতে পারে যে কিউ বিন্দু থেকে আর দূরত্বে বিভব বার করো। তাহলে এখানে আমরা অসীম দূরত্ব একটা নিয়ে নেব। এই পয়েন্টটাকে ধরো বি নিলাম বা এ পয়েন্ট নিলাম, এটা ইনফাইনাইট ডিসটেন্সে পয়েন্ট আছে, এবং এখানে আমরা ওই টেস্ট চার্জ রেখেছি, পরীক্ষক আধানকে রেখেছি। এখন টেস্ট চার্জকে অবভিয়াসলি আমরা এখান থেকে নিয়ে আসবো কি এত দূর, নিয়ে আসার জন্য কিছু কার্য করতে হবে, এবং সেই কার্যের পরিমাণটাই হবে আমাদের বিভবের মান, মানে ভিপি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো না, এই ইনফাইনাইট দূরত্বে আর কার্য তো আমরা করব, কিন্তু কার্য করার জন্য বল প্রয়োজন। দেখো অসীম দূরত্ব থেকে আমরা এখান পর্যন্ত নিয়ে আসবো, এই জন্য, বা অসীম দূরত্বে বলটা হচ্ছে ইনভ্যালিড, বলের যে পরিমাণ সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, হয়েছে, কারণ এখানে ক্যালকুলেট করতে পারবো না। এই জন্য আমরা কি করি, উল্টো দিকে যাই, মানে এখান থেকে অসীম চলে যাই, এখানে বল নির্ণয় করতে পারবো, এটা ফাইনাইট ডিসটেন্স। তাহলে ফাইনাইট ডিসটেন্সে আমরা ফোর্স পাবো, সেই ফোর্সের বিরুদ্ধে বাহ্যিক কোনো এজেন্ট, সেটা আমরা করতে পারি, কোনো মেশিন দ্বারা করতে পারি, তারপর ইনফাইনাইট পর্যন্ত লিমিট দিয়ে দেবো, হয়েছে। তো এখন তাহলে এখানে ভিপির ভ্যালুটা হবে, দেখো ভিপি ইকুয়াল টু হবে, যেহেতু ইনফাইনাইট ডিসটেন্স 0, ডব্লিউ এক্সটার্নাল এজেন্ট, এখানে ইনফাইনাইট টু হচ্ছে পি পয়েন্ট ডিভাইডেড বাই কিউ নট। ওকে, এটা হচ্ছে আমাদের ভ্যালু, কিন্তু আমরা ইনফাইনাইট থেকে পাচ্ছি না, তাহলে এখান থেকে কার্য করব, অর্থাৎ কি আসবে, ভিপি ইকুয়াল টু আসবে মাইনাস ডব্লিউ এক্সটার্নাল এজেন্ট পি টু ইনফাইনাইট ডিভাইডেড বাই কিউ নট। দেখো মাইনাস একটা সাইন হয়ে যায়, আর অন্য কিছু হয় না। কেন না, এগুলো হচ্ছে সংরক্ষী বল। আমরা জানি সংরক্ষী বলে পথের উপর নির্ভর করে না। অনেক প্রশ্ন দেখবি মাল্টিপল টাইপে পড়ে, এ বিন্দু বি বিন্দু দিয়েছে, এরকম একটা পথ দিয়েছে, এরকম এগুলো একটা পথ দিয়েছে, ডাইরেক্ট একটা, ধরো এখানে কৃতকার্য 1 W1, এটা W2 W3 বলেছে, দিয়ে এখানে বলেছে যে কি রিলেটেড হবে, W1 W2 W3 এর মধ্যে কি সম্পর্ক হবে না, যেহেতু এ বিন্দু আর বি বিন্দু এখানে সংরক্ষী বল দ্বারা কৃতকার্য, এখানে অবশ্যই তড়িৎ বল বলবে, তড়িৎ বল যেহেতু সংরক্ষী বল, সেটা মহাকর্ষের ক্ষেত্রে ভ্যালিড হবে। এই সংরক্ষী বল ক্ষেত্রে কৃতকার্য কেবলমাত্র স্টেটের উপরে ডিপেন্ডেন্ট করে, মানে ইনিশিয়াল আর ফাইনাল, প্রাথমিক এবং অন্তিম, কি পাথে হয়েছে, কিভাবে করেছো সেটার উপর নির্ভর করে না। অর্থাৎ এখানে W1 সমান W2 সমান W3 আছে, এবং যদি উল্টো দিকে হয়, মানে ধরো এই দিকে প্লাস এসছে, যদি তুমি তীর চিহ্ন উল্টে দাও, তখন ওগুলো সব মাইনাস হয়ে যাবে, W1 সমান W2 সমান W3। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে কি নেগেটিভ করে দিলাম, তাহলে এই মানটা বার করব, তারপর সামনে একটা নেগেটিভ সাইন আমরা দিয়ে দেব, অর্থাৎ আমরা ভিপি এখানে লিখব যে ভিপি ইকুয়াল টু আসবে মাইনাস অফ ডব্লিউ এক্সটার্নাল এজেন্ট ইনফাইনাইট টু, আচ্ছা পি টু ইনফাইনাইট, পি থেকে নিয়ে যাব, পি টু ইনফাইনাইট ডিভাইডেড বাই কিউ নট, তাহলে সমান চিহ্নটা এখানে দিয়ে হয়েছে, এই ফর্মুলাতে আমরা বসাবো। তাহলে এটা বুঝলাম। এরপর দেখো, এটা তো ছিল আমাদের পি পয়েন্ট। এখন পি পয়েন্টে, এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্ট এখানে এই কিউ চার্জ, এখানে পি পয়েন্টে যদি আমরা টেস্ট চার্জটাকে রাখি, মানে যেটা ছোট চার্জ ছিল, এটা যে পজিটিভ চার্জ, কারণ টেস্টে আমি বলছি কি পজিটিভ চার্জ, এটা পজিটিভ ধরেছি, নেগেটিভ নেগেটিভ বলে নেগেটিভ অ্যান্সার আসবে, সেটা পরে দেখাচ্ছি। মানে যেটা অ্যান্সার আমাদের ছিল, অর্থাৎ ভিপির যে ভ্যালুটা এখানে হচ্ছে কে কিউ বাই আর, তো যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ভিপি ইকুয়াল টু হবে মাইনাস কে কিউ বাই আর, মানে এটা মাইনাস চার্জের জন্য, এটা প্লাস চার্জের জন্য। বুঝলে? তাহলে দেখো এই চার্জের উপরে দিকে একটা ফোর্স দিবে, সেটা হবে ইলেকট্রিক ফোর্স, এফি ইকুয়াল টু আসবে কে কিউ স্মল কিউ বাই আর স্কয়ার, হয়েছে, এদিকে একটা ফোর্স দিবে। তো আমাদেরকে এর ঠিক অপোজিট দিকে একটা ফোর্স দিতে হবে, ইকুয়াল। কেন ইকুয়াল না, যাতে রেজাল্টেন্ট ফোর্স বা তুল্য বল শূন্য হয়। কেন না, তুল্য বল যদি শূন্য না হয় তাহলে সে এক্সিলারেটেড হবে, মানে তার ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ যদি সৃষ্টি হয় গতিবেগ বৃদ্ধি পাবে,
গতিবেগ বৃদ্ধি পেলে কাইনেটিক এনার্জি কিছু গেইন করবে। তো কাইনেটিক এনার্জি যদি গেইন করে তাহলে আমরা যেটা বলছি যে, যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটা বিভব হবে। তাহলে সেই পরিমাণটা সমান হবে না। কারণ কাইনেটিক এনার্জি কত করেছি তারও হিসাব করতে হবে বা কত গেইন হয়েছে সেটা হিসাব করতে হবে বা কোনো কারণে হিট জেনারেট হয়ে যাবে। এজন্য এই চার্জটাকে খুব স্লোলি প্রসেসে ইনফিনিটিভ নিয়ে যেতে হয়। যাতে কোনো কারণে ওই কাইনেটিক এনার্জি গেইন বা হিট-টিট এইসব না হয়। তাহলে এটাকে যদি এইদিকে যে ফোর্স দিচ্ছে সমপরিমাণ ফোর্স দিতে হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হবে। এরপর মানে হালকা ভাবে যাতে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ এখানে এক্সটার্নাল Fext এর সঙ্গে সমান হবে। তার মানে আমরা বলতে পারি Fext এক্সটার্নালটা আসবে k q q0 বাই r ক্লিয়ার? ওকে। এখন যেহেতু এখানে r এর মান ভেরিয়েবল, দেখো এখানে r তো এখানে আছে, যদি এখানে নিয়ে যাই বড় হবে, আর যদি এখানে ধরি পয়েন্টটা ছোট হবে, তাহলে r টা পরিবর্তনশীল। তাহলে এই যে ফোর্স, এই ফোর্সটা বা বলটা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃতকার্য আমরা কি করি না dw ইন্টিগ্রেশন f ডট dr করি, f ডট dr। এখন এই r এর ভ্যালু কত যাবে, দেখো এখানে r তো এই p পয়েন্টে r ইকুয়াল টু r, আর এখানে যখন ইনফাইনাইট হবে তখন ইনফাইনাইট হবে, মানে b পয়েন্টে ইনফিনিটিতে, অর্থাৎ r টু ইনফিনিটি। দুটোর মধ্যে ভেক্টর দিয়ে দাও। আচ্ছা দেখো এক্সটার্নাল ফোর্স কোন দিকে, এই দিকে। এটা হচ্ছে dr মানে কি ডিসপ্লেসমেন্ট, সরণ। সরণ কোন দিকে, এই দিকে। দেখো আমরা তো আধানটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সরণ আর ফোর্সের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। cos x ডট প্রোডাক্টের কি হয়, cos হয়। cos 180 ডিগ্রি ভ্যালু কত, মাইনাস। তার মানে এখানে আসছে দেখো r টু ইনফিনিটি, f এর ভ্যালু পুট করে দিয়েছি k q q0 বাই r স্কয়ার dr দিয়ে ডট প্রোডাক্ট এনে cos লিখলাম, পরে মাইনাস cos 180 ডিগ্রি। और আচ্ছা তাহলে dw করেছি, তাহলে ইন্টিগ্রেশন দিয়েছি, ইন্টিগ্রেশন দিলে আর dw লেখার দরকার নেই, খালি w। k q q0 এরা কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, r হচ্ছে ভেরিয়েবল, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই r স্কয়ার dr, আর cos 180 ডিগ্রির জন্য একটা মাইনাস সাইন বসে গেল। আছে, তার মানে হচ্ছে মাইনাস k q q0 1 বাই r ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই r, এর লিমিট কত এখানে বসানো হয়নি, r টু ইনফিনিটি, এখানে r টু ইনফিনিটি। দেখো 1 বাই ইনফিনিটি ভ্যালু কত 0 হয়, তার মানে হচ্ছে মাইনাস k q q0 মাইনাস 1 বাই ইনফিনিটি, আর এই মাইনাস আছে আর মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 1 বাই r। 1 বাই ইনফিনিটি 0, তাহলে এটা আমরা 0 হয়ে গেল, এটা প্লাস মানে মাইনাস আসছে অ্যানসার, অর্থাৎ হচ্ছে মাইনাস k q q0 বাই r। এটা পেয়ে গেলাম আমরা ওয়ার্ক ডান। এটা ওয়ার্ক ডানটা কি না এক্সটার্নাল ওয়ার্ক ডান হয়েছে। ওই বিন্দু ওই পয়েন্টে যদি বসাই আমরা, দেখো এখানে vp ইকুয়াল টু মাইনাস, আর এই নিচের একটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস, তার মানে k q q0 বাই r, আর নিচে q0 দ্বারা ডিভাইডেড করা আছে, q0 ক্যান্সেল, vp ইকুয়াল টু হচ্ছে k q বাই r। আমি যদি মাইনাস বসাই, দেখো ক্লিয়ার বুঝে গেল। এরপর যদি আমরা মাইনাস বসাই তাহলে কি হবে, আচ্ছা ওটা থাক, এখানে করে দিচ্ছি, দেখো মাইনাস বসাই না, এইটি হচ্ছে আমাদের q0 নেগেটিভ, এটা চার্জ পজিটিভ, তাহলে q0 এ পজিটিভকে ফোর্স দিবে এই ডিরেকশনে, অর্থাৎ এটা হবে F। আমাদেরকে ফোর্স দিতে হবে এক্সটার্নাল এইদিকে, এখন EFT ওই ডিরেকশনে ফোর্স দিতে হবে, এখন ডিসপ্লেসমেন্ট হবে এই ডিরেকশনে, এটা হচ্ছে dr। তাহলে দেখো এখন এক্সটার্নাল ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি কোণ হলো, ক্লিয়ার। তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু কত 1, তো এই যে নেগেটিভটা, এই নেগেটিভটা আসবে না, তাহলে এই নেগেটিভটা না হলে এখানে কি থাকবে, এখানে পজিটিভ থাকবে। এখানে যদি পজিটিভ থাকে এই ফর্মুলায় যখন বসাবো তখন নেগেটিভই আসবে, অর্থাৎ টোটাল অ্যানসার এখানে কি আসবে, নেগেটিভ আসবে। এই জন্য যখন আমরা বিভব করব বা কোনো আধানের জন্য কোনো বিন্দুতে বিভব নির্ণয় করব, তখন বিভব পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা ডিসাইড কে করবে, সেটা ডিসাইড করবে আধানটা পজিটিভ না নেগেটিভ। এবং বিভব ক্যালকুলেট করা খুব ইজি, তার কারণ হচ্ছে বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এর কোনো দিক নেই। যেমন আমরা তড়িৎ ক্ষেত্রের কাছে দেখেছি যে ট্রায়াঙ্গেল প্রবলেম গুলো বা বিন্দু আধানের জন্য সেখানে ভেক্টর সাম করতে হয়েছে আমাদেরকে, ভেক্টরের যোগ ভেক্টরের বিয়োগ এগুলো করতে হয়েছে, কিন্তু এখানে বিভব যখন আমরা করব সেখানে ভেক্টরের কোনো ব্যাপার নেই।
কেবলমাত্র আমরা যেহেতু স্কেলার কোয়ান্টিটি ম্যাথমেটিক্যাল যে যোগ এবং বিয়োগ সেই মেথডটা আমরা কিন্তু এখানে ফলো করব। যেমন দেখো एग्जांपल একটা দেখাচ্ছি, দেখো एग्जांपल একটা দেখাচ্ছি, দেখো তিনটে আধান, ধরো এটা Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3। এই তিনটে আধান আছে, ধরো এখানে কোন একটা বিন্দুতে আমাদেরকে P বিন্দু, সেখানে বিভব বার করতে বলেছে। দূরত্ব ধরো R2, এটা দূরত্ব R1, এটা ধরো R3 দূরত্ব, এই বিন্দুতে বার করতে বলেছে। এবং আমি সাইনগুলো একটু ইয়ে করে দিই, এটা ধরো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখানে ভিপি অর্থাৎ এই পি বিন্দুতে বিভব কত হবে না, ভিপি ইকুয়াল টু কিছু দেখা দরকার আমাদের, কে কিউ বাই আর ফর্মুলা, কে কিউ টু বাই আর টু। এখানে দেখো মাইনাস সাইন চলে আসছে, যেহেতু এই চার্জটা নেগেটিভ আসছে, তার মানে হচ্ছে কে কিউ ওয়ান বাই আর ওয়ান, এটা যেহেতু প্লাস তাহলে হচ্ছে কে কিউ থ্রি বাই আর থ্রি। ওকে, মানে চার্জের যে সাইন অর্থাৎ আধানের যে সাইন, সেই সাইনটা একবার টোটালি যোগ করে দাও, যেহেতু এটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি। এখানে ভেক্টর কালচার ভেক্টর যদি হয় তখন আমাদের শুধু এরকম বার করতে হয়, এদিকে বার করতে হয়, আবার যোগ করতে হয় ভেক্টর। পটেনশিয়ালের ক্ষেত্রে বা বিভবের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের করার প্রয়োজন নেই। এখানে খুব একটা প্রশ্ন দেই, এরকম একটা টাইপের প্রশ্ন দেই, ধরো এখানে আছে প্লাস কিউ ডট 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 ডট, এখানে আছে 2q, এটা ধরো মাইনাস। হ্যাঁ, এখানে একটা বলে রাখি, এইখানে যে চার্জ গুলো সেগুলো কিন্তু সব যদি আলাদা আলাদা না হয় তাহলে কিন্তু কোনো সময় বিভব জিরো হয় না, আলাদা না হলে। কারণ কি, বিভবটা দেখো যদি স্কেলার কোয়ান্টিটি, তাহলে পজিটিভ আধান পজিটিভ বিভব তৈরি করবে, আর নেগেটিভ আধান নেগেটিভ বিভব তৈরি করবে। তার মানে দুটো আধানকে অবশ্যই বিপরীত ধর্মী হতে হবে, তাছাড়া কিন্তু শূন্য হবে না। এখন এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে ভি এর মান কোথায় শূন্য হবে? ভি এর মান অর্থাৎ পোটেনশিয়াল বা বিভব কোন বিন্দুতে শূন্য হবে? না, দেখো একটা হতে পারে এরকম একটা তলে, মানে এখান থেকে সামথিং দূরত্ব ধরে x ধরে নিচ্ছি, তাহলে এটা এদিকটা আসবে r - x, একটা হতে পারে। আর একটা হতে পারে এই জায়গাতে, কিন্তু এটা সবসময় ছোট আধানের দিকে, মানে ওই দিকে হবে না, বড় আধানের দিকে হবে না, ছোট আধানের দিকে এটা হতে পারে। এটাকে যদি x ধরি তাহলে ওই আধানের থেকে দূরত্ব হবে r + x, এই দুটো হতে পারে, এটা হচ্ছে r + x। এখান থেকে তুমি বার করতে পারো ডিসটেন্সটা। তাহলে এখানে যদি v0 হয়, মানে ধরো এখানে যদি v0 হয়, v আমি তলটাকে a নাম দিচ্ছি, a পয়েন্ট নাম দিচ্ছি, তাহলে va ইকুয়াল টু কি হবে, শূন্য হবে। তো va কখন শূন্য হবে না, যখন v পজিটিভ চার্জের বা v প্লাস কিউ, ধরো প্লাস কিউ ইকুয়াল টু যখন v2 মাইনাস কিউ হবে, তখন তো শূন্য হবে। একটা বিন্দুতে শূন্য কখন হবে না, ধনাত্মক আধানের জন্য বিভব এবং ঋণাত্মক আধানের জন্য বিভব যদি সমান হয়ে যায়। তো এই শর্ত অনুসারে দেখো এখানে একবার আসবে, এখানে একবার আসবে। এই বিন্দুতে যদি আমরা বার করি তাহলে এখানে আসবে কে কিউ বাই আর মানে এক্স ইকুয়াল টু, এখানে আসবে, কোথায় গেল, এখানে আসবে কে, এটার জন্য এখানে বিভব মানে হচ্ছে 2q, যেহেতু আমরা সমান করেছি তাহলে আর এখানে সাইন দেওয়ার দরকার নেই, 2q বাই r - x, কিউ কিউ ক্যান্সেল, কে কে ক্যান্সেল, তার মানে এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 2x r - x, और x কে যদি এদিকে নিয়ে আসি তার মানে 3x r, और x আসছে r/3 পয়েন্ট একটা। এই বাইরেরটা যদি আমরা বার করি তখন আসলে দেখো k q/x ইকুয়াল টু, এখানে আসবে k 2q বাই r প্লাস x, হয়েছে, k k ক্যান্সেল, q q ক্যান্সেল, 2x ইকুয়াল টু r প্লাস x, और এদিকে নিয়ে এলে x ইকুয়াল টু r মাইনাস হয়েছে, তাহলে একটা x ইকুয়াল টু r, মানে এটা কিন্তু বাইরের দিকে, ভিতরের দিকে না, বাইরের দিকে, আর এটা হচ্ছে ভিতরের পয়েন্ট। এখানে একটা প্রশ্ন পড়ে, আমি এখানে ভ্যালুগুলো q -2q নিয়েছি, আবার চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ, কোন সময় 5q দিতে পারে, 2/3q দিতে পারে, যেমন খুশি আবার অর্ডার নিয়ে হলে সাজাতে পারে। কিন্তু আমরা আমাদেরকে মনে রাখতে হবে যখন মিডিলে শূন্য হবে, আর একবার স্মল চার্জ যেটা যেটা ছোট আধান তার ঠিক বিপরীত দিকে শূন্য হবে, মানে তার দিকে আর কি, তার বিপরীত হলে তার দিকে শূন্য হবে, ওই দিকে না, ওই দিকটা তো আমরা ধরে নিলাম। বা এরকম ভাবে মনে রাখো, যেটা হচ্ছে স্মল চার্জ
সেই স্মল চার্জের বাম দিক এবং ডান দিকে শূন্য হবে। ওকে, ক্লিয়ার? এরপর একটা কমন প্রবলেম করাচ্ছি, এই প্রবলেমটা প্রায়ই আমাদের কোনো না কোনো জায়গায় তোমার এটা দেয়, যেটা রিং শেপ। ধরো এরকম একটা রিং শেপ, এই রিংয়ে চার্জ সুষমভাবে বন্টিত আছে, সুষমভাবে চার্জ বন্টিত অর্থাৎ সব জায়গায় সমান চার্জ আছে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম নেই। এবং এই রিংটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এই রিং থেকে সামথিং দূরত্ব, ধরো এখানে আর ধরে নিচ্ছি, এই আর দূরত্বে পি বিন্দুতে বার করতে হবে আমাদের ভিপির ভ্যালু, অর্থাৎ ভিপি ইকুয়াল টু এখানে জিজ্ঞাসা করছে, ভিপির ভ্যালু বার করতে হবে। এই রিংটা আছে এরকম সেট, হ্যাঁ এরকম আছে, মানে সাইকেলের চাকা, দেখো সাইকেলের চাকার যে টায়ারটা, সেই টায়ারটাতে চার্জ দেওয়া আছে, আর যেখানে ওর এক্সিসটা লাগানো আছে ওই এক্সিস থেকে আর দূরত্বে যেদিকে যাবে, হয় এদিকে নাহলে ওদিকে, আর দূরত্বে আমাদেরকে বিভব বার করতে হবে। এটি হচ্ছে চিত্র, ক্লিয়ার? এখন দেখো, মোট আমরা যদি চার্জ এটাকে কিউ ধরে নিই, মোট চার্জ হচ্ছে আধান, মানে টোটাল কিউ দিয়েছি সেগুলো চারদিকে ছড়িয়ে গেছে। তো কিউ আধানটা বেষ্টিত আছে রিং এর চারিদিকে। এখানে তো আমরা বলতে পারবো না যে এর ফর্মুলা এটা আসবে কে কিউ বাই আর, কারণ মোট আধান তো এখানে নেই, তাহলে আধান থেকে দূরত্ব করে ওটা বার করে দিতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, না এখানে একটা স্মল এলিমেন্ট কনসিডার করতে হবে, যেটা ডিএল ধরছি। এই ডিএল এর জন্য আধান ধরে নিচ্ছি ডিকিউ, যে ডিএল লেন্থে আধান হচ্ছে ডিকিউ আছে। এই ডিএল লেন্থে আধান ডিকিউ যদি থাকে, তাহলে এখানে বিভব, যেহেতু এটা কোনো আমাদের ভেক্টর সাম নেই, তাহলে তার জন্য বিভব ইজি বার করতে পারবো আমাদের, সে যেমন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা সাইন থিটা কস থিটা ধরেছিলাম, এখানে কিছু ধরার দরকার নেই। তাহলে এখানে যদি আমরা ওই স্মল এলিমেন্টটার ক্ষেত্রে ধরি, তাহলে ডিভিপি লিখবো, তাহলে ডিভিপি সমান আসবে কত, কে ডিকিউ বাই, দেখো এই ডিসটেন্সটা কত হবে, ডট 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 ডট, এটা তো আর হবে, তাহলে এটা আর, আচ্ছা এটা এখানে নিচে লেখা আছে এইখানে, এটা আর, এটা স্মল আর, এটা ক্যাপিটাল আর, তাহলে এটা আসবে রুট অফ অতিভুজ আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। হলো, ডিসটেন্স করে দাও, তাহলে রুট অফ আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। এরপর আমরা ভিপি যদি বার করি, ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন আসবে কে ডিকিউ বাই রুট অফ আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার। এখানে দেখো কে তো কনস্ট্যান্ট, এবং এই যে ভ্যালুটা আর স্কয়ার প্লাস ক্যাপিটাল আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার, এটাও কনস্ট্যান্ট। কারণ একটা রিংয়ের যখন আমরা সাইকেলের চাকাটা এইভাবে রেখেছি, এবং সামথিং ওখানে কিছু একটা দূরত্বে, এই উপরের থেকে যদি এই ডিসটেন্স বলি, আর নিচ থেকে যদি এরকম ভাবে ডিসটেন্স বলি, এরকম করা হবে, সব ডিসটেন্স গুলো সমান হবে যদি সাইড থেকে নিই, এই বিন্দু এই ডিসটেন্সটা সমান হবে যদি এই সাইড থেকে নিই, এরকম ডিসটেন্স গুলো সমান আসবে। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে ভেরিয়েবল হচ্ছে ডিকিউ, এবং ডিকিউ কত ভেরি করতে পারে না, এই যে চার্জ, এই চার্জ থেকে টোটালটা কত হতে পারে, বা এটা যদি আমরা বার করে দিই, দেখো ভিপি ইকুয়াল টু কে রুট অফ আর স্কয়ার প্লাস স্মল আর ইন্টিগ্রেশন ডিকিউ। তো ইন্টিগ্রেশন ডিকিউ এর ভ্যালু কত, টোটাল যেটা চার্জ সেটাই, তার মানে টোটাল চার্জ কিউ, অর্থাৎ ভিপি ইকুয়াল টু আসবে আমার কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই রুট অফ আর স্কয়ার প্লাস স্মল আর স্কয়ার প্লাস ক্যাপিটাল আর স্কয়ার। এটি হচ্ছে ওখানে আমাদের পটেনশিয়াল, ক্লিয়ার? এবং এই থিওরি দিয়ে একটা বোর্ডে তোমাদের প্রশ্ন আসে, যেহেতু এই যে আমাদের সিরিজ চলছে, এই সিরিজটা কেবলমাত্র বোর্ড পরীক্ষার জন্য, আর যেগুলো জয়েন্ট বা আইটি তার জন্য ইন ডিটেইলস ভিডিও আছে আমাদের, আছে ইংলিশ মিডিয়ামের জন্য যে ভিডিওগুলো, সেগুলো ইন ডিটেইলস জয়েন্টের জন্য করা আছে। ওকে, ওগুলো তুমি এমনিতে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে ওখানে লেখা আছে ক্লাস 12 ফর ইংলিশ মিডিয়াম, হ্যাঁ সেখান থেকে তুমি সমস্ত ডিটেইলস ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, কি বলো, হ্যাঁ যেটা প্রবলেম থাকে, এই একটা ধরো রিং, এখান থেকে ডিসটেন্স হচ্ছে আর, এখান থেকেও ডিসটেন্স হচ্ছে আর, এখানে অনেকবার কিন্তু চেঞ্জ করেছে, সব সময় এই ফর্মুলা কিন্তু তথ্য না ফাটতে পারে, এটাও ধরো আর, এই যে ডিসটেন্সটা আর, অনেক সময় 2r দিয়েছে, 3r ও দিয়েছে। এখন এটা ধরো প্লাস কিউ আছে, এটাই ধরো মাইনাস কিউ আছে, চার্জ ওই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, মানে সব জায়গায় ছড়িয়ে আছে, মানে তোমার চার্জটা এগুলোতে ডিস্ট্রিবিউটেড আছে সব, এখানে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, এগুলো টোটালি চার্জ ডিস্ট্রিবিউশন আছে। ওকে, আচ্ছা এখানেও সেম, এটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এখানেও চার্জ ডিস্ট্রিবিউশন আছে।
এইখানে একটা স্মল চার্জ কিউ রাখা হয়েছে, যেখানে এই কিউর ভ্যালুটা ক্যাপিটাল কিউ গ্রেটার দেন স্মল কিউ। কেন? না, যাতে এই ক্যাপিটাল কিউটা কোনো কারণে মানে এই বড় যে আধান দুটো আছে সেই বড় দুটো আধানের যে বিভব, সেই বিভবকে ডিস্টার্ব না করতে পারে, বা এই ছোট কিউর জন্য যে বিভব তৈরি হবে সেই বিভবটা এই বড়র তুলনায় খুব নগণ্য, মানে তাকে আমরা ধরবো না। এই কথাটার অর্থ হচ্ছে এটা। এখন কি বলছে যে এই যে স্মল আধান কিউ একে, এটা ধরো কিছু আমরা একটা বিন্দু ধরছি, ধরো বি বিন্দু ধরছি, এটা এই বিন্দু, তাহলে বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে, অর্থাৎ এই একটা রিং, এই রিং থেকে, মানে ধরো এটা 2 নাম্বার রিং, 2 নাম্বার রিং থেকে 1 নাম্বার রিংয়ে নিয়ে আসতে কত কার্য করতে হবে। মানে প্রশ্নটা এরকম হবে যে 2 নাম্বার রিং এর কেন্দ্র থেকে 1 নম্বর রিং এর কেন্দ্রে স্মল কিউ আধানকে আনতে কত কার্য করতে হবে, এর প্রশ্ন থাকবে। সমস্যাটা রাখলো দেওয়া আছে। তার মানে এখানে বিভব পার করো, এখানে বিভব পার করো, দুটো বিভবের বিয়োগফল করো, সেই বিয়োগফলকে কিউ দ্বারা ডিভাইডেড করো, তাহলে অ্যানসার হয়ে যাবে। কারণ আমরা বিভবের ফর্মুলা কি শিখলাম এই মাত্র, VA মাইনাস VB সমান হচ্ছে WEXP, এখানে B থেকে A ডিভাইডেড বাই কিউ নট, বা এই কিউ নটকে যদি এখানে গুণ করে দাও, তার মানে কিউ নট না, খালি কিউ ইনটু VA মাইনাস VB সমানই হচ্ছে WEXT, মানে এক্সটার্নাল এজেন্ট B টু A, এটাই অ্যানসার। তার মানে আমাদের এইটা জানতে চেয়েছি কত কার্য করতে হবে, তাহলে এটা বার করবো আমরা। এটা বার করার জন্য প্রথমে VA বার করব। তাহলে VA সমান হচ্ছে, দেখো এই রিংয়ের জন্য কেন্দ্রে, এই রিংয়ের জন্য কেন্দ্রে ফর্মুলা হবে KQ ডিভাইডেড বাই R, KQ ডিভাইডেড বাই R। কেন? দেখো এখানে আগের ফর্মুলাটা ছিল আমাদের KQ ডিভাইডেড বাই রুট অফ R স্কয়ার প্লাস স্মল r স্কয়ার। কেন্দ্র মানে স্মল r 0, তাহলে কি পড়ে থাকবে? R পড়ে থাকবে। হলো? বুঝে গেল তো? আচ্ছা, VA এটা হলো। এবার এই রিংটার জন্য এই বিন্দুতে এটা মাইনাস আছে, প্রথমে মাইনাস সাইন আসবে, KQ ডিভাইডেড বাই এই দূরত্ব কত? R, তার মানে রুট অফ R স্কয়ার প্লাস R স্কয়ার। তার মানে VA সোজা বাংলায় আসছে KQ বাই R মাইনাস KQ বাই রুট 2R। ওকে, একই রকম ভাবে VB সমান আসবে মাইনাস KQ বাই R প্লাস KQ বাই রুট 2R। কারণ কি, এইটার জন্য এই বিন্দুতে কি হবে? KQ বাই 2R, মানে যেহেতু প্লাস আছে প্লাস আসবে এখানে, আর নিজের জন্য মাইনাস আসবে। দুটোকে যদি বিয়োগ করে দিই, VA মাইনাস VB করে দিই, VA মানে এটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মানে এখানে আসবে 2KQ বাই R, আর এটা আসবে 2, কিন্তু এটা মাইনাস থাকবে, এই মাইনাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, মানে 2KQ বাই রুট 2R। তার কমন যাচ্ছে 2KQ বাই R কমন গেল, 1 মাইনাস 1 বাই রুট 2, মানে রুট 2 মাইনাস 1 বাই আছে 2KQ বাই R রুট 2 মাইনাস 1 বাই রুট 2। তাহলে রুট 2 যারা যদি উপরে গুণ করে দিই, তাহলে উপরে 2 মাইনাস রুট 2 হলো, আর নিচে রুট 2 আর এই 2 কেটে যাবে, আর রুট 2 আর রুট 2 গুণ করলে 2 হবে। তার মানে অ্যানসার আসবে KQ বাই R 2 মাইনাস রুট 2। আছে, আর যেহেতু এখানে কিউ গুণ করতে হবে, তাহলে ওয়ার্ক ডান পাবো। তার মানে আমরা এখানে লিখতে পারি W এক্সটার্নাল এজেন্ট দ্বারা কার্য KQ স্মল কিউ বাই R, আর এখানে আসছে 2 মাইনাস রুট 2। এটা হচ্ছে কৃতকার্যের পরিমাণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো ডাটা ওরা চেঞ্জ করতে পারে, ধরো আর এর ভ্যালু চেঞ্জ করতে পারে, এই রেডিয়াস চেঞ্জ করতে পারে, এই কিউ গুলো চেঞ্জ করতে পারে, কিন্তু এই প্রপার ফর্মুলা হচ্ছে এটা। এবং এইটা থেকে অনেক বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করা যায়, যেখানে কৃতকার্য বার করতে বলবে, মানে তড়িতের ক্ষেত্রে, তখনই আমরা দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করব,
বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য যদি আমরা আধান দ্বারা মাল্টিপ্লাই করে দিই, সেটা আমরা কি পাবো না কৃতকার্য পাবো। অর্থাৎ এখানে তুমি একটা বলতে পারো যে কৃতকার্যের ফর্মুলাটা আসছে W সমান আসছে VA মাইনাস অফ VB, বা শর্ট ফর্মুলাতে এরকম বলতে পারো W সমান Q ইনটু V, মানে V মানে হচ্ছে অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিফারেন্স কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ইনফিনিটি, অসীম দূরত্বর থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর পটেনশিয়াল ডিফারেন্স V লেখা হয়। আর যে কোনো ফাইনাইট দুটো মানে দুটো কাছাকাছি বিন্দুর মধ্যে তখন VA মাইনাস VB লেখা হয়। ওকে, আজকের ভিডিও আমরা এখানে শেষ করব, এবং নেক্সট যে ভিডিও আসবে আমাদের সেটা অবশ্যই তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত আসবে। তড়িৎ দ্বিমেরুর আগে যেগুলো আমরা তড়িৎ ক্ষেত্র বার করেছি, এখানে বিভব বার করব এক্সিয়াল পয়েন্টে, বাইসেক্টর পয়েন্টে, মানে অক্ষের উপরে, অক্ষের লম্ব সমমিত খণ্ডকের উপরে, এবং যে কোনো বিন্দুতে তিনটে আসবে। ওকে, তো অবশ্যই ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংকস টু